ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আগের দিন হয়েছিল। এখানে আরও একরকমভাবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আমরা ফাইন্ড করতে পারি, যেটাকে যেখানে যে সার্কিটগুলো পাবো সেটা হচ্ছে সিমেট্রিক সার্কিট। সিমেট্রিক সার্কিট সিমেট্রিক সার্কিট কি মানে কীরকম? যে রেজিস্ট্যান্সগুলো থাকবে প্রায় একই রকম অনেকগুলোই। যেমন দেখো, এই যেটা সার্কিট দেওয়া আছে 2R 2R আর আর, ঠিক আছে, প্রায় একই রকম অনেকগুলো থাকছে। এবং বর্তনীতে একটা মিল খুঁজে পাবো এই ক্ষেত্রে, সেটা মিলটা দু রকমের হতে পারে। সিমেট্রিক যেটা বলা আছে মিল প্রতিসম বলা আছে, সেই মিলটা বর্তনীর মধ্যে পাবো। সেই মিলের রেসপেক্টে একে বলছে সিমেট্রিক সার্কিট। এইরকম সিমেট্রিক সার্কিট যদি থাকে তাহলে তার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে ফাইন্ড করব? ওকে, তার জন্য আমরা দুটো মেথড পড়বো এখানে। একটা হচ্ছে মিরর মেথড, মিরর আয়না, আর একটা হচ্ছে ফোল্ডিং মেথড। ফোল্ডিং মানে ভাঁজ করে দেওয়া, যে ভাঁজ করে দেওয়া যেটা বলি আমরা, সেই ভাঁজ করে দেওয়া। এই প্রসেস, দুটো প্রসেস দিয়ে আমরা করার চেষ্টা করবো এবং খুব সহজে করা যায় যদি প্রসেসগুলো ফলো করি। ফার্স্টটা দেখছি মিরর মেথড। মিরর মেথড মানে আয়না যেটা বলা হয়, সেই আয়নার যেরকম দেখতে পাই আমরা নিজেদের ছবিটা পুরোপুরি একই রকম দেখতে পাই, ঠিক একই রকম এখানে দেখতে পাবো। কীরকম? এই যে রেজিস্ট্যান্স দেওয়া আছে 2R 2R আর আর, ওকে, মাঝখানে একটা আর দেওয়া আছে। এইখানে যে সার্কিট দেওয়া আছে কারণ 2R এর সঙ্গে এই আর সিরিজ কি প্যারালাল এখান দিয়ে বোঝা যাচ্ছে না, বা এটার সঙ্গে এটা সিরিজ কি প্যারালাল এখানে বলা যাচ্ছে না। এরকম জটিল সার্কিট মিরর মেথড বা ফোল্ডিং মেথড যেটা বলা হলো সেগুলো দিয়ে সহজে নির্ণয় করতে পারবো। এখানে আমরা কিভাবে মিরর মেথড ইউজ করছি সেটা দেখব। এই যে জায়গা, এই যে মাঝখানে যে আর রোধ দেওয়া আছে একটা, এই আর রোধের কাছে যদি একটা মিররকে বসিয়ে দেওয়া হয়, ওকে, এইভাবে একটা মিরর বসিয়ে দেওয়া হলো আর রোধের কাছে, বসিয়ে যদি কোনো একটা সাইড থেকে দেখি আমি, তাহলে কি দেখতে পাবো? এই সোজা মিরর বসানো আছে, এই সোজা মিরর, ওকে, এই সোজা মিরর বসানো আছে। তাহলে মিররের এই সাইডে 2R, এই সাইডে 2R, এই সাইডে আর, এই সাইডে আর, মিলে যাচ্ছে তো পুরোপুরি। ওকে, আয়নায় যেরকম একই রকম ছবি দেখতে পাই, ঠিক একই রকম এখানেও তাই দেখতে পাচ্ছি। যদি মিরর হয়, এটা যদি মিরর হয় তাহলে কি বলছি, এই জায়গায় একটা মিরর আমি বসিয়ে দিলাম, এই ডট ডট লাইন ইন্ডিকেট করছে এখানে মিরর বসিয়েছে। ওকে, মিররের তাহলে কি দেখতে পাবো? এই সাইড পুরোপুরি এক, এই সাইড পুরোপুরি এক। আর কি দেখতে পাবো? মিররের এই সাইডে কারেন্ট ধরো I1 এন্টার করলো, আছে এখান থেকে কারেন্ট I আসছে, এখানে কারেন্ট I1 এন্টার করছে, তাহলে এখানেও কারেন্ট কী হবে? I1। এখানে একটা জিনিস দেখতে হবে যেটা, যে এখানে কারেন্ট I1 এন্টার করলো, তাহলে নিশ্চয়ই এখানে কারেন্ট নিশ্চয়ই এখান দিয়ে আউট হবে I1। কারেন্ট একই রেখেছি আমি, ওকে, 2R একই, I1 কারেন্ট এন্টার করছে, তাহলে এখানেও বলছি I1 কারেন্টই পাচ্ছি, তবে সেটা আউট হচ্ছে এখানে। নেক্সট একই রকম, যদি এখানে কারেন্ট I2 হয়, এখানে কারেন্ট I2 হয়, তাহলে এখান দিয়েও নিশ্চয়ই কারেন্ট I2ই যাবে। ওকে, তাহলে এবার কী ঘটনা ঘটছে দেখো, I1 কারেন্ট এখানে এন্টার করলো এই সাইডে, এবং এখান দিয়ে I1 কারেন্ট বেরিয়ে এলো। যদি বেরিয়ে আসে তাহলে এই যে পয়েন্টটা পাচ্ছি, এই পয়েন্টে কী ঘটনা ঘটছে, I1 কারেন্ট এখান দিয়ে আসবে, আসার পর যখন এইখানে আসবে, এখানে I1 এলো, যখন এখানে আসলে এদিকে তো কিছু কারেন্ট আসার কথা, এইদিক কিছু কারেন্ট আসার কথা এই রেজিস্ট্যান্সের জন্য, কিন্তু এইদিকে কোনো কারেন্ট আসছে না, অর্থাৎ I1 কারেন্ট যেটা আসছিল সেই I1 কারেন্ট এখান দিয়েই চলে যাচ্ছে। তার মানে কি, এই যে সার্কিটটা পাচ্ছি আমি 2R আর 2R, এর মধ্য দিয়ে একই কারেন্ট ফ্লো করছে, I1 কারেন্টই পুরোটা ফ্লো করছে, কোনো অংশ এদিকে যাচ্ছে না। তাহলে কি বলতে পারবো, এই 2R আর 2R কি সমবায় হয়ে যাচ্ছে? শ্রেণী সমবায়, এখানে কোনো কারেন্ট যাচ্ছেই না। নেক্সট নিচেরটা দেখি, নিচেরটায় বলা হচ্ছে I2 কারেন্ট এখান দিয়ে আসছে, I2 কারেন্ট আবার এখান দিয়ে এন্টার করছে, তাহলে নিশ্চয়ই এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, যে I2 এখান দিয়ে আসছিল সে I2 এখান দিয়ে ফ্লো করছে, অর্থাৎ এখান দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। এখানেও দেখলাম কোনো কারেন্ট আসছে না, এখানেও কোনো কারেন্ট আসছে না, তাহলে বলতে পারছি এই রোধের মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে এরই ইকুইভ্যালেন্ট সার্কিট আমরা এরকম ড্র করতে পারি, এটাকে 2R আর নিচে আর যা ছিল একই রকমভাবে, তাহলে এটা 2R, এটা হচ্ছে 2R, এটাও আর, এটাও আর। তাহলে ওপরের 2R কী হচ্ছে? সিরিজ যদি হয়, সিরিজ কানেকশন মানে কী হবে? রোধগুলো যোগ হয়ে যাবে, তাহলে এটা 4R। আর নিচে আর 2R, এও সিরিজ, আর যদি হয় তাহলে কত হবে? এটা 2R, ওকে, 2R। তাহলে এবার কত হচ্ছে? 4R আর 2R,
4r আর 2r কি সমবায় হচ্ছে? সমান্তরাল সমবায়। তাহলে সমান্তরাল সমবায় ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়? রোধ দুটোর গুণফল 4r ইন্টু 2r বাই 4r প্লাস 2r। তাহলে গুণফলে কত আসছে? এটা 8r স্কোয়ার বাই এটা আসবে 6r। তাহলে কত আসবে? এটা 4r বাই 3। ওকে, এই হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, সহজে পেয়ে যাচ্ছি। তাহলে কোন মেথড ইউজ করলাম এখানে? মিরার মেথড। এখানে যদি আয়না রেখে দেওয়া হয় তাহলে আয়নার এই সাইডটা যেরকম পাচ্ছি এই সাইডও তাই সেম একই রকম পাচ্ছি। ওকে, নেক্সট ধরো আরও একটা এক্সাম্পল নিলাম। এরকম একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, এখানে প্রত্যেকটাই আর করে রেজিস্ট্যান্স দেওয়া আছে, একটা জটিল বর্তনী দেওয়া আছে, সেখানেও দুটো পয়েন্ট এ আর বি নেওয়া হয়েছে। এখানে আমরা কিভাবে নির্ণয় করব তুল্য রোধ সেটা দেখব। এই ক্ষেত্রেও যদি আয়না ইউজ করি তাহলে কি পাবো? দেখো, এরকম জায়গা যদি একটা নেই, এরকম পয়েন্ট, এই সোজা আয়নাকে ধরেছি। দেখো, এই সোজা যদি আয়না ধরা হয় তাহলে আয়নার এপাশের রোধ যা আছে এপাশও তাই সেম, একেবারে সেম। মাঝখানে আয়না নিয়েছি, মাঝখানে আয়না, এই সোজা ডট ডট লাইনেই আয়না বসানো আছে। আয়না যদি বসানো থাকে তাহলে আয়নার এই সাইডে যেরকম রোধগুলো ছিল এই সাইডে রোধ একই রকম। ওকে, তারপর কি বলছি? এখান দিয়ে ধরো কারেন্ট আই ফ্লো করলো। আই যদি ফ্লো করে তাহলে কারেন্ট ডিভাইড হবে একই রকমভাবে। এইদিকে কারেন্ট I1 গেল, এইদিকে কারেন্ট I2 আসছে। ওকে, তাহলে আয়নাই যদি বলি, আয়নার এই সাইডে কারেন্ট I1 এন্টার করছে, মানে এই সাইডে কারেন্ট যদি I1 হয় তাহলে এই সাইডে নিশ্চয়ই একই হবে। ভালো করে দেখো, আয়নার ক্ষেত্রে যদি ভাবি, এই মাঝখানের রেসপেক্ট যদি ভাবি, এই সাইডে কারেন্ট যা হবে এই সাইডেও কারেন্ট তাই হবে, একই হবে। ওকে, এই সাইডে কারেন্ট যা হবে, কারেন্ট এই সাইডে যা, এই সাইডে কারেন্টও তাই, I1। ঠিক একই রকম এই সাইডে কারেন্ট যা হচ্ছে I2, তাহলে এই সাইডেও কারেন্ট নিশ্চয়ই একই হবে। যদি আয়না ভাবি তাহলে এরকম প্রতিসম পাচ্ছি একই রকম সেম। তাহলে এখান থেকে কী বলা যাচ্ছে? এবার দেখো, এই যে সার্কিটে এই যে দেখতে পাচ্ছি I2 কারেন্ট এখান দিয়ে আসছে, I2 কারেন্ট এখান দিয়ে আসছে, আবার এখান দিয়েই এন্টার করতেছে, অর্থাৎ কোনো কারেন্ট এখানে ভাগ হয়নি। এই যে রোধগুলো এখানে টাচ করে আছে, এই দুটো রোধ এখানে টাচ করে আছে, এখানে কোনো কারেন্ট ভাগ বা ডিভিশন হয়নি। যে I2 কারেন্ট আসছিল সে I2 কারেন্ট এখান দিয়ে চলে যাচ্ছে। যদি এখানে কোনো কারেন্ট ভাগ না হয় তাহলে এই পয়েন্ট টাচ করে থাকা আর না থাকা সমান। অর্থাৎ এই সার্কিটটাকে তখন আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। দেখো, এরকম করে করতে পারি। এই জায়গাতে কোনো কারেন্ট এখানে I2 কারেন্ট আসছিল, I2 কারেন্ট চলে যাচ্ছে, কোনো কারেন্ট এখানে ভাগ হয়নি, তাই এই পয়েন্টে কিছুটা তুলে দিয়েছি। ওকে, এবার দেখো, এবার সহজে করতে পারবো আমরা। এবার কি দেখতে পাচ্ছি? সহজে দেখতে পাচ্ছি এই রোধ এই রোধ, এই রোধ এই রোধ কি সমবায়? এই রোধ শ্রেণী সমবায়। এই রোধ কি সমবায়? শ্রেণী সমবায়। এই রোধ কি সমবায়? শ্রেণী সমবায়। তাহলে সার্কিট এবার কেমন হয়ে যাচ্ছে দেখো, এ বিকে একই রেখে দাও, এ বি একই থাকলো, তাহলে এখানে এই রোধ থাকলো, এরপর এই দুটো মিলে একটা রোধ পাবো, আর 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 ছোটো আর সব, আর 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 শ্রেণী সময় মানে কত হবে? 2R, অর্থাৎ এখানে একটা 2R পেয়ে গেলাম, 2R। নেক্সট এখানে নিচে আর আর 2R, আর আর আর, তাহলে এখানেও 2R পাবো একটা, অর্থাৎ এখানে একটা 2R পেয়ে যাচ্ছে। দেখো, এইখানে একটা 2R পেয়ে গেলাম, 2R। তারপর এখানে যা ছিল নিচে একই রকমভাবে বি পয়েন্টে তাই আছে, আর নিচে দুটো মিলে একটা হয়ে গেল, নিচেও আর আর আর, এটাও আর এটাও আর ছিল, তাহলে এটা হয়ে গেল 2R। এখন সার্কিট এটা, একে আরও শর্ট করতে পারি। 2R আর 2R কি সমবায়? 2R আর 2R যদি নেওয়া হয় তাহলে কি সমবায় হবে? সমান্তরাল সমবায়। তাহলে এরকম পাচ্ছি। এবার তাহলে 2R আর 2R যদি সমান্তরাল সমবায় নেই, দেখো আর পাবো, আর এদিকে আর ছিল, এদিকে আর, এদিকে 2R। ওকে, নেক্সট কি বলা হচ্ছে? এবার সার্কিট ভালো করে দেখো, এখান দিয়ে যে কারেন্ট এন্টার করলো সেই কারেন্ট এখান দিয়ে ঘুরে আসছে, আর এখানে একটা কারেন্ট চলে যাচ্ছে। এখানে যে কারেন্টটা এখানে এন্টার করলো, এখান থেকে যে কারেন্ট আসছিল এই বিন্দু দিয়ে, যে কারেন্ট এখানে এন্টার করলো এই বাহুতে, সেই কারেন্ট নিশ্চয়ই প্রত্যেকটার মধ্য দিয়ে যাবে, প্রত্যেকটার মধ্য দিয়ে যায়, তাহলে এই তিনটে নিশ্চয়ই শ্রেণী সমবায়। এই তিনটে যদি শ্রেণী সমবায় হয় তাহলে কীরকম পাচ্ছি? শ্রেণী সমবায় করে একটা, আর নিচে 2R যেটা ছিল 2R একটা আছে, এটা 2R, আর নিচে শ্রেণী সমবায় করে 3R।
তাহলে এ আর বি এর মধ্যে তুল্য রোধ কত হচ্ছে, আর ই ইকুইভ্যালেন্ট গুণফল কত হচ্ছে, গুণফল হচ্ছে 6r² আর যোগফল হচ্ছে 5r। তাহলে এটাই হচ্ছে 6r/5, এই হচ্ছে তুল্য রোধ এই সাইকেল। ওকে, কী দিয়ে করলাম, মিরার মেথড দিয়ে। একই রকম মাঝখানে একটা আয়না ফেলে দিয়েছি, আয়না ফেলে দেখতে পাচ্ছি একই রকম এই সাইডের রোধগুলো যা আছে এই সাইডের রোধও তাই। এবং পরে কি দেখলাম, এখানে কারেন্ট ডিভাইড করেছি, কারেন্ট গেছে, কারেন্ট গিয়ে ডিভাইড হলো, এদিকে একটা এদিকে একটা। এখানে কারেন্ট ফ্লো করছে I1, এদিকে I2। কারণ I2 যেটা ফ্লো করছিল মিরার মেথড হিসাবে যদি দেখি, তাহলে এখানে যদি I2 হয় তাহলে এখানে নিশ্চয়ই I2 হবে। যদি আয়নাতে দেখি আমি I2ই যদি হয় তাহলে নিশ্চয়ই কারেন্ট এখান দিয়ে পুরোটাই I2ই যাচ্ছে, কোনো কারেন্ট এখানে ভাগ হচ্ছে না। যদি কারেন্ট ভাগ না হয় তাহলে এই পয়েন্টটাকেই এখান থেকে কিছুটা তুলে দিয়েছি ওপরে। ওকে, ফলে কি দেখতে পাচ্ছি, এখানে এই সার্কিট পেয়ে যাচ্ছি। আর যখনই এই সার্কিট পেয়ে যাচ্ছি, বাকিটা আমরা যে প্রসেস সলভ করে এসেছি সেই প্রসেস করলেই হয়ে যাচ্ছে। এটা সার্কিট দেওয়া আছে, এখানেও প্রত্যেকটা রোধ হচ্ছে আর করে। ওকে, প্রত্যেকটা রোধ আর। তাহলে এখানেও তুল্য রোধ কীভাবে এ আর বি বিন্দুর মধ্যে নির্ণয় করব। এখানেও যদি আমি এই পয়েন্টের রেসপেক্টে এই পয়েন্টে মিরার মেথড নিই। ওকে, এখানে একটা মিরার বসিয়ে দিয়েছি, এই জায়গায় মিরার যদি বসিয়ে দেওয়া হয় তাহলে দেখো এই সাইড পুরোপুরি মিলে যাচ্ছে। মিরার যদি নেই, মিরার মেথড আমরা কি দেখতে পাচ্ছি, যে মিরার বসালে এই সাইডের রোধের সঙ্গে এই সাইড রোধ মিলে যাবে এবং কি দেখতে পাচ্ছি, কারেন্টটা সেম হবে। ওকে, এটা মনে রাখতে হবে, মিরার মেথড যদি হয় তাহলে কি সেম হবে, এখানে কারেন্ট সেম। যেমন প্রথম সার্কিটে কি দেখাচ্ছিলাম, এদিকে I1 হলে এদিকে হচ্ছে I1 একই, এখানে I2 একই, এটার সঙ্গে এটা মিরার ছিল একই রকম। তাই কারেন্ট এটার মধ্যে দিয়ে I1, এটার মধ্যে দিয়েও I1, এটার মধ্যে I2, এটার মধ্যে দিয়েও I2। একই নিয়ম এখানে ফলো করার চেষ্টা করছি। তাহলে এখানে I কারেন্ট আসছে, I কারেন্ট যদি আসে তাহলে এখান দিয়ে কত কারেন্ট যাচ্ছে, I1 কারেন্ট এন্টার করলো। ওকে, এটা দিয়ে মাঝখানটা দিয়ে I2 আর নিচটাতে দিয়ে I3। মিরার যদি নেই তাহলে এখানে I1 এন্টার করছে, তাহলে এইটার মিরার কী হবে, এইটার প্রতিসম কোনটা হচ্ছে এইটা। আয়না যদি দেখি এটার সঙ্গে প্রায় একই রকম, তাহলে এখানেও কারেন্ট নিশ্চয়ই I1 হবে। এটার প্রতিসম এটা হবে, অর্থাৎ এখান দিয়ে কারেন্ট হবে I2। এটার প্রতিসম দেখো এটা, আয়না যদি দেখি তাহলে এটাতে কারেন্ট হচ্ছে I3। অর্থাৎ কারেন্ট I1 এখান দিয়ে এখানে চলে যাচ্ছে, কারেন্ট I2 এখান দিয়ে সোজা এখানে চলে যাচ্ছে, কারেন্ট I3 সোজা এখান দিয়ে এখানে যাচ্ছে। তার মানে এই রোধগুলোর মধ্য দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না। এই যে আর রোধ ছিল এখানে, এই রোধগুলোর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না। তাহলে পরের সার্কিট আঁকতে পারি, এর সঙ্গে বি, এটা এরকম পাবো, মাঝখানে একটা পাচ্ছি, মাঝখানে এরকম পাবো এটা, আর এইখানে পাচ্ছি এরকম পাবো। ওকে, সবই আর করে। তাহলে আবার কি দেখতে পাচ্ছি, এখানে এই আর কি সমবায়, এই দুটো আর কি সমবায়, যে কারেন্ট ফ্লো করবে একই কারেন্ট তো, তাহলে আর কি পাচ্ছি, শ্রেণী সমবায় যদি হয় আর মিলে কত হবে, এটা হচ্ছে 2r। এই আর একই কারেন্ট ফ্লো করছে, তাহলে এটা হচ্ছে 2r। আর নিচেরটাও ঠিক একই রকমভাবে, 2r। ওকে, তাহলে এখানকার তুল্য রোধ কী হয়ে যাবে, 2r, তাহলে এটা হয়ে যাবে 2r/3। শ্রেণী সময় আগের দিন যেটা বলা হচ্ছিল, যে সমান্তরাল সময় যেটা বলা হচ্ছিল, যতগুলো রোধ থাকবে একই রোধ যদি হয় তাকে n দিয়ে ভাগ করলে তুল্য রোধ পেয়ে যাবো। নেক্সট, এ বি বিন্দু দেওয়া আছে, এখানেও দেখব কিভাবে সিমেট্রি অ্যাপ্লাই করতে পারি আমরা। এই ক্ষেত্রে এরকম বলছি আমরা, এইভাবে যদি মিরারকে বসাই, এই যেটা পয়েন্ট পাচ্ছি, এই পয়েন্টে দেখো দুটো তার কিন্তু মিট করে আছে এখানে। ওকে, দুটো তার মিট করে আছে, এখানে মিট হয়ে আছে, এও মিট। ওকে, তাহলে এখানে মিরার মেথড নিচ্ছি, এখানে সব রোধ আর করে, প্রত্যেকটাই আর করে। যদি মিরার মেথড নেই তাহলে কী হচ্ছে, দেখো কারেন্ট সেম হবে। তাহলে কারেন্ট I এখানে আসছে, কারেন্ট ভাগ হচ্ছে I1 কারেন্ট, I2 কারেন্ট, এখান দিয়ে I3 কারেন্ট। ওকে, তাহলে সিমেট্রি যদি হয় তাহলে আয়না, এখানে মাঝখানে যদি আয়না থাকে তাহলে এইটার সঙ্গে এটা প্রায় একই রকম প্রতিসম, অর্থাৎ এখানকার কারেন্ট হয়ে যাবে I3। নেক্সট হচ্ছে এইটার প্রতিসম হবে এটা, এইটার প্রতিসম হচ্ছে এটা, অর্থাৎ এখানে কারেন্ট কত হয়ে যাবে, I2। এইখানে একটু ভুল হয়ে গেল, যে এই রোধের প্রতিসম, এখানে যদি আয়না রাখি, মাঝখানে যদি আয়না থাকে
তাহলে এই রোধটার প্রতিসম রোধ হবে এটা, অর্থাৎ এখান দিয়ে I2 হবে। ওকে, I2 এখানে I2 হবে না, এখানে I2 হবে না। তার মানে কি দেখতে পাচ্ছি দেখো, এই যে জয়েন্ট পয়েন্ট পেয়েছিলাম, এই যে পয়েন্ট এখানে জয়েন্ট ছিল, তাহলে এখানে I2 কারেন্ট যাচ্ছে, I2 কারেন্ট তাহলে এখান দিয়েই চলে আসছে। তাহলে I2 কারেন্ট এখান দিয়ে গিয়ে এখানেই যায়, তাহলে কোনো অংশ এই দিয়ে গেল না বা এই দিয়ে গেল না। তার মানে কি হবে, এই যে দুটো রোধ এখানে এসে মিট করছিল, সেই পয়েন্টটা মিট থাকা না থাকা সমান। তাই যদি হয় তাহলে এবার দেখো এরকম পাচ্ছি, যেরকম ছিল রোধগুলো একই রকমভাবে এই রোধ এখানে গেল, এইখানে গেল, এইখান দিয়ে এটা পাবো। ওকে, এটা। আর ওপরে কীরকম ছিল, ওপরে ছিল এরকম, এই পয়েন্ট এখানে এসছে, এখান থেকে এসে এই পয়েন্ট এইভাবে চলে যাচ্ছে। অর্থাৎ এখানে হচ্ছে I কারেন্ট, এখানে হচ্ছে I কারেন্টই পাচ্ছি। ওকে, এই যদি হয় তাহলে নিশ্চয়ই এবার সহজে করা যাবে, কারণ এটার সঙ্গে এটা কি সময় হয়ে যাচ্ছে, এবার শ্রেণী। এটার সঙ্গে তো শ্রেণী আছে আগে থেকে, এটার সঙ্গে এটা শ্রেণী হয়ে যাচ্ছে, এর শ্রেণী হয়ে যাচ্ছে, এই দুটো আবার শ্রেণী, এই দুটো আবার শ্রেণী। ওকে, তাহলে কীরকম পাবো এবার দেখো, উপরের দুটো শ্রেণী করলে কি আসবে, এটা 2R হয়ে গেল উপরটা, তার নিচে যেটা ছিল মানে এই দুটো আবার শ্রেণী হচ্ছে তো, কারণ একই কারেন্ট যাবে তো এখান দিয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2R। ওকে, নেক্সট নিচে এখানে কি ছিল, নিচে ছিল যে দুটো, এটা আবার শ্রেণী, নিচে যে শ্রেণী হয় এটা, এটা শ্রেণী, শ্রেণী যদি হয় তাহলে এটাও 2R। তারপর এখানে কি ছিল, এই দুটো আবার এটার সঙ্গে এটা শ্রেণী, যদি শ্রেণী হয় এটা এখানে, এটাও শ্রেণী, এটা 2R। নিচে এই দুটো শ্রেণী, এই দুটো যদি শ্রেণী হয় তাহলে এটা হয়ে যাচ্ছে 2R। নেক্সট এখানে এই দুটো মিলে, এই পাশের দুটো মিলে সে হয়ে যাচ্ছে 2R। এই বি পয়েন্ট থাকছে এখানে, এই বি থাকলো এখানে। তাহলে আরও শর্ট করো এটাকে, আরও শর্ট করলে কী হবে, এই দুটো সমান্তরাল, 2R সমান্তরাল, এখানে 2R সমান্তরাল, তাহলে কী পাবো, 2R সমান্তরাল করলে কী পাবো, আর হবে নিশ্চয়ই। তাহলে ওপরে পেয়ে যাচ্ছে একটাই রোধ R, এদিকে পাশে একটা করে রোধ যা ছিল, এটাও 2R, এও 2R, নিচে কত হচ্ছে 2R সমান্তরাল সমবায়, সমান্তরাল নিশ্চয়ই Rই হবে। ওকে, এই সার্কিট। এবার দেখো, এবার কি পাচ্ছি আমরা, এখান দিয়ে যে কারেন্ট যাবে, এখান দিয়ে কারেন্ট যাওয়ার পর এদিকে ভাগ হবে একটা, এদিকে ভাগ হবে, এইদিকে যে কারেন্টটা ভাগ হলো সেই কারেন্ট নিশ্চয়ই এখান দিয়ে ফ্লো করে যাবে, একই কারেন্ট যাবে তো, একই কারেন্ট যাওয়া মানে কী সমবায়, শ্রেণী সমবায়। তার মানে এই তিনটা আবার শ্রেণী, এই তিনটে যদি শ্রেণী হয় তাহলে কীরকম হবে সার্কিট, এই তিনটে শ্রেণী মিলে একটা পাবো, আর নিচে থাকছে একটা, নিচে আর থাকছে এই বি যা ছিল তাই, এটা বি পয়েন্ট, এটা হচ্ছে এ পয়েন্ট। 2R আর 2R যদি শ্রেণী সমবায় করি তাহলে এটা হয়ে যাচ্ছে 5R, 5R আর যদি সমান্তরাল সমবায় নেই আমি তাহলে কত হবে, 5R²/6R, অর্থাৎ 5R/6। ওকে, তুলরোধ মিটার সিমেট্রি দিয়ে পেলাম। পরের সার্কিট দেওয়া আছে এরকম, প্রায় আগে প্রথম যে উদাহরণটা নিয়েছিলাম প্রায় একই রকম অনেকটা, কিন্তু রোধগুলো একটু আলাদা হয়ে গেছে, দেখতে একই রকম। এখানে 2R ছিল, এখানে 2R ছিল, এখানে R ছিল, এখানে R ছিল, একটু চেঞ্জ, এখানে R চলে আসছে, এখানে 2R, এখানে R, এখানে 2R, অর্থাৎ উপর নিচে একই, ওপর নিচে একই। ওকে, এখানে কি পাচ্ছি, এখানে কি মিরর সিমেট্রি দেওয়া যাবে, যদি এই সোজা আমি মিরর রাখতাম, এই সোজা যদি মিরর রাখতাম, দেখো আর এর সঙ্গে 2R হয়ে যাচ্ছে, ম্যাচ করছে না, আর এর সঙ্গে 2R হচ্ছে না। এরকম জায়গায় আমরা কি ইউজ করব, ফোল্ডিং সিমেট্রি। ফোল্ডিং সিমেট্রি কোথায় দিচ্ছি, ফোল্ডিং মানে ভাঁজ করব, যেটা বলেছিলাম, যেমন এই খাতা ভাঁজ করা মানে কি হচ্ছে, ঠিক মাঝখানে গিয়ে ভাঁজ করছি, একই রকম, তাহলে মিলে যাচ্ছে না। তাহলে এই ওপরের অংশটা এই নিচের অংশের সঙ্গে পুরোপুরি মিলে যাচ্ছে যখন এইভাবে ভাঁজ করছি আমি। ওকে, সেরকমই বলছি আমরা, এই জায়গায় এই মাঝখান দিয়ে এইভাবে নিলাম, এই বরাবর নিচ্ছি, এই বরাবর ভাঁজ করব আমি। যদি এই বরাবর ভাঁজ করি তাহলে দেখো এটার সঙ্গে মিলে যাবে, এটার সঙ্গে এটা মিলে যাবে। বা আরও কি বলছি, এই পয়েন্টের পোটেনশিয়াল এক্স, এই পয়েন্টের পোটেনশিয়াল এক্স, এটাকে যদি ওয়াই বলি তাহলে এটা ওয়াই, এবং এটা যদি জেড বলা হয় তাহলে এটা হচ্ছে জেড। ওকে, তাহলে এবার ভালো করে দেখো, এইখানে এই যে পাচ্ছে আর রোধ, এই আর রোধের দু প্রান্তে বিভব পার্থক্য কত, x-y, এই আর রোধের দু প্রান্তের বিভব পার্থক্য কত, x-y, অর্থাৎ এই দুটো, এই যে দুটো রোধ তারা কি সমবায় যুক্ত,
সমান্তরাল সমবায়, পোটেনশিয়াল তো সেম, একই বলছি, বিভব পার্থক্য একই বলছি আমি, বিভব পার্থক্য একই, তার মানে এই আরের সঙ্গে এই আর সমান্তরাল সমবায়। আবার এই টু আর এর দু প্রান্তের বিভব কত দেখো, ওয়াই মাইনাস জেড। আবার এখানেও দেখো ওয়াই মাইনাস জেড, অর্থাৎ এটার সঙ্গে এটা সমান্তরাল সমবায়। ওকে, তাহলে পরের সার্কিট কীরকম আঁকবো আমরা, পরের সার্কিট জাস্ট এটা এঁকে দিলেই হবে। আর একটা পয়েন্ট দেখো, এই যে জায়গা পেয়েছি এটা ওয়াই, এটাও ওয়াই, ওয়াই এখানকার পোটেনশিয়াল ওয়াই, এখানকার পোটেনশিয়াল ওয়াই, যে দুটো সেম পোটেনশিয়াল হয় তাহলে এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করবে কি, এখান থেকে কোনো কারেন্ট ফ্লো করছে না, তাই একে আমরা বাদ দিয়ে দিতে পারি। বাদ দিয়ে যদি দেওয়া হয় তাহলে এবার কী পাচ্ছি দেখো, এটা এক্স পয়েন্ট ছিল, এক্স আর ওয়াইয়ের মধ্যে কী ছিল, আর আর সমান্তরাল সমবায়, আর সমান্তরাল করে কত হবে, আর বাই টু, তাই তো হয়। আচ্ছা নেক্সট এই পার্টটা বাদ, টু আর সমান্তরাল সমবায় দিয়ে দাও, টু আর সমান্তরাল করলে কত হবে, আর হলো, এখানে এ বি পয়েন্ট যা ছিল তাই থাকলো। তাহলে এবার কী পাচ্ছি, আর বাই টু আর কী সমবায়, শ্রেণীর সমবায়, শ্রেণীর সমবায় যদি কত হবে এটা, থ্রি আর বাই টু, এ হচ্ছে তুল্যরোধ। যখন মিরার সিমেট্রি নিচ্ছিলাম সেখানে বলছিলাম কি কনস্ট্যান্ট ছিল, কারেন্ট সেম, এবং মাঝখানে মিরার রাখলে এটার সঙ্গে এটা মিলে যাচ্ছিলো পুরোপুরি। এখানে ফোল্ডিং সিমেট্রি কোথায় অ্যাপ্লাই করছি ভালো করে মনে রাখতে হবে, ফোল্ডিং সিমেট্রি সেখানেই অ্যাপ্লাই হবে যে দুটো পয়েন্টে আমাকে তুল্যরোধ নির্ণয় করতে বলছে সেই দুটো পয়েন্ট দিয়েই ফোল্ডিং লাইনটা যাবে, বা সেখানেই ফোল্ডিং সিমেট্রি অ্যাপ্লাই হবে, যে দুটো পয়েন্টে তুল্যরোধ নির্ণয় করতে বলেছে। কোশ্চেনে তাই ছিল, কোশ্চেনে ছিল এ আর বির মধ্যে তুল্যরোধ, তাই দেখো এই বরাবর ফোল্ড করছি আমরা, এই বরাবর। ওকে, এটা একটা পয়েন্ট। নেক্সট হচ্ছে এখানে পোটেনশিয়াল কাজে লাগাতে হবে, মানে কারেন্ট কাজে লাগাচ্ছিলাম, এখানে হচ্ছে পোটেনশিয়াল। ওকে, পোটেনশিয়াল কাজে লাগাতে হবে। পোটেনশিয়াল মানে কীরকম, এই পোটেনশিয়াল সেম, এটার সঙ্গে এটা সেম হবে, এটার সঙ্গে এটা সেম হবে। তাহলে দুটো পয়েন্ট, একটা হচ্ছে যে দুটো বিন্দুতে তুল্যরোধ নির্ণয় করতে বলছে সেখান দিয়ে ফোল্ডিং লাইন যাবে, আর দু নম্বর হচ্ছে পোটেনশিয়ালগুলোকে আমাকে সেম করতে হবে। ওকে ওকে, নেক্সট এক্সাম্পলে কী আছে দেখো, এটা আমরা আগে করে এলাম, মিরার সিমেট্রি দিয়ে করে এলাম, এটাকে ফোল্ডিং সিমেট্রি দিয়েও করা যেতে পারে। কীরকম, ফার্স্ট বলছি ফোল্ডিং সিমেট্রি যদি অ্যাপ্লাই করতে হয় কোথায় অ্যাপ্লাই করব, যে দুটো পয়েন্টে তুল্যরোধ নির্ণয় করতে বলছে তাহলে এই বরাবর ফোল্ডিং সিমেট্রি দিয়ে দাও। ওকে, এই বরাবর ফোল্ডিং সিমেট্রি দেওয়া হলো। ফোল্ডিং সিমেট্রি দেওয়ার পর কী বলতে হবে, যে পোটেনশিয়াল একই করতে হবে, এক্স এইখানে দিয়ে দাও, তাহলে ওয়াই 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 ওয়াই, আর কোথায় নিতে পারি, আর দরকার নেই, এতেই হয়ে যাওয়ার কথা। চাইলে নিতে পারে, দরকার না হলে এখানে যদি জেড নিতে চাই তাহলে জেড নিতে পারি, নাহলে দরকার নেই কোনো। ওকে, যেমন এখানে কি দেখছিলাম দেখো, যেখানে সেম পোটেনশিয়াল, যে জায়গায় সেম পোটেনশিয়াল সেখানে কোনো কারেন্ট যাবে না, তাহলে এই পয়েন্ট সেম পোটেনশিয়াল, এখানে কোনো তার নেই, তারা দরকারই নেই। তাহলে এই পার্টটার ক্ষেত্রে দেখো, নিচের সার্কিটটা যেরকম ছিল মাঝখানে তো বাদ চলেই যাচ্ছে, এই নিচের সার্কিটটা জাস্ট বাদ দিয়ে দিই, শুধু উপরেরটা নিয়েছিলাম। ঠিক একই রকম এখানেও যদি শুধু নিচেরটা বাদ দিয়ে দিই, এই নিচেরটা যদি বাদ দিয়ে দিই, বাকি উপরেরটা পড়ে থাকলে যা হবে সেরকম সার্কিটই হওয়ার কথা। তো কীরকম, এখানে কি দেখতে পাচ্ছি দেখো, এক্স আর জেডের মধ্যে কি, এক্স আর জেড পোটেনশিয়াল, রোধ হচ্ছে আর, এখানে দেখো এক্স আর জেডের মধ্যে আর। ওকে, আর এখানে কি পাচ্ছি, জেড আর ওয়াই এর মধ্যে হচ্ছে আর, এখানেও তাই জেড আর ওয়াইয়ের মধ্যে আর, অর্থাৎ এই রোধের সঙ্গে এই রোধ সমান্তরালে, এই রোধের সঙ্গে এই রোধ সমান্তরাল সময়। তাহলে সার্কিট কেমন হবে দেখো এবার। আচ্ছা, আরও একটা বলতে পারি, আরও দেখতে পারি এখানে, এই পয়েন্ট একটা নাম দিয়ে দাও, এখানে একটা ও পয়েন্ট নাম দিলাম সাপোজ, ও পয়েন্ট যদি দেখি আমি, এক্স ও আর এখানেও এক্স ও, বিভব পার্থক্য একই। ওকে, তাহলে এই দুটো সমান্তরাল সমবায়। আবার এখানে যদি ভাবা হয়, এই পয়েন্টটা যদি এ পয়েন্ট ভাবি, এর সঙ্গে এক্স আর এর সঙ্গে এক্স একই পোটেনশিয়াল ডিফারেন্স, এর সঙ্গে এক্স এর সঙ্গে এক্স, তার মানে এই দুটো আবার সমান্তরাল সমবায় হয়ে আছে। তার মানে এরকম, এই রোধের সঙ্গে এই রোধকে সমান্তরাল সমবায় দিলে এইখানকার রোধ চলে আসবে আর বাই টু, এই দুটো সমান্তরাল সমবায়। নেক্সট এইটার সঙ্গে এটাকে যদি সমান্তরাল সমবায় দিই তাহলে এখানেও আসবে আর বাই টু, এটাও হয়ে গেল আর বাই টু। ওকে, নেক্সট এটার সঙ্গে যদি এটা সমান্তরাল সমবায় হয় তাহলে
এখানেও আসবে r/2। আবার এটার সঙ্গে এটা দেখো ওয়াই আর বি, এখানে হচ্ছে ওয়াই আর বি একই, তাহলে এখানেও আসবে সমান্তরাল সমবায়, তাহলে এটাও আসবে r/2। মাঝখান এটার সঙ্গে বললাম এক্স ও আর এক্স ও, তাহলে একই পোটেনশিয়াল হচ্ছে তো, তাহলে এরাও আবার সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় এটা কত হচ্ছে r/2। এর ও ওয়াই অর্থাৎ এরাও সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় যদি হয় তাহলে এরকম পাবো, এটা হচ্ছে r/2। ক্লিয়ার? তাহলে এবার কী হচ্ছে দেখো, পরের সার্কিট কী আঁকবো, ছবিতে দেখতে পাচ্ছি এইটা আর এইটা শ্রেণী সমবায়, এই দুটো শ্রেণী সমবায় এবং এই দুটো শ্রেণী সমবায় যদি করা হয় তাহলে কীরকম পাবো, এটা হচ্ছে r/2। এখানে শ্রেণী সমবায় করলে কত হবে, শ্রেণী সমবায় কত হবে, শ্রেণী সমবায় আর, শ্রেণী সমবায় আর, আর নিচে কত পাচ্ছি, নিচে হচ্ছে এটাও হবে আর, আর এখানে থাকছে r/2। আর 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 যদি একসঙ্গে মিক্সড করা হয় কী হবে, আর এর সঙ্গে আর সমান্তরাল সমবায়, তাহলে রোধ এরকম হয়ে যাচ্ছে, এটা এখানে একটা থাকবে, এইখানে একটা, এইখানে একটা, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে r/2, এটাও হচ্ছে r/2, এটা হচ্ছে r/2। তিনটেই শ্রেণী সমবায়, তিনটে যদি শ্রেণী সমবায়, তো শ্রেণী সমবায় যদি হয় তাহলে আর এখানে চলে আসবে 3r/2। ওকে, ক্লিয়ার? নেক্সট পরেরটা, একটা বর্তনী দেওয়া আছে, এই বর্তনীতে কী পাচ্ছি, এখানে এ বিটা এইখানে দেওয়া আছে, বি পয়েন্ট এখানে, এ পয়েন্ট এখানে, এখানেও বলছি আমরা ফোল্ডিং সিমেট্রি দিচ্ছি। এখানে মিরার দিলে কোথায় দিয়ে বলো, মিরার যদি দিই আমি, মিরার কোথায় দেবো, মিরার এখানে দেবো, এই পয়েন্ট যদি মিরার দিই হবেই না, ওপরেই সব চলে যাচ্ছে। মিরার সবসময় মাঝামাঝি জায়গায় দিতে হয়। আচ্ছা, ফোল্ডিং সিমেট্রি যদি দিতে হয়, ফোল্ডিং তাহলে এই মাঝামাঝি যাবে, ফোল্ডিং এই বরাবর, কারণ যে দুটো পয়েন্টে নির্ণয় করতে বলছে সেই বরাবর যাচ্ছে। ওকে, নেক্সট কী করতে হবে, পোটেনশিয়াল সেম করতে হবে। পোটেনশিয়াল সেম কী করবো, মিরারের ফোল্ডিংয়ের এই পাশে পোটেনশিয়াল এটা এক্স, তাহলে এই দিকের পোটেনশিয়াল এক্স। নেক্সট এটা তাহলে ওয়াই, এটা তাহলে ওয়াই। আর কোথাও নিতে হবে, আচ্ছা দেখি এখানেই বসিয়ে দেখি তাহলে কী হবে। ভালো করে দেখো, এই পয়েন্ট, এই পয়েন্টের ফোল্ডিংয়ের উপর ফোল্ডিংয়ের এই পাশের পোটেনশিয়াল যা হবে এই পাশেও তাই, তাহলে এই দুটোর যদি পোটেনশিয়াল সেমই হয় তাহলে এখান থেকে কোনো কারেন্ট যাবে না। নেক্সট বলা হচ্ছে এখানকার সঙ্গে এই পোটেনশিয়াল যদি সেম হয় তাহলে এখান থেকে কোনো কারেন্ট যাবে না, অর্থাৎ এই দুটো তখন সহজেই বাদ চলে যাবে। তাহলে এক্স আর এক্স ছিল একই বিভব পার্থক্য বলে কোনো কারেন্ট যায়নি, তাই কেউ সরিয়ে দিয়েছি, নেই এখানে কিছু। নেক্সট বলছি ওয়াই ওয়াই একই ছিল বিভব পার্থক্য, তাই কেউ সরিয়ে দিয়েছি, এবার নেই, বাকি সার্কিট একই রকম থাকছে। নেক্সট এবার দেখব এক্স আর ওয়াই, এক্স আর ওয়াই যদি নেই, এক্স ওয়াই, আর এখানেও পাচ্ছি এক্স ওয়াই, একই পোটেনশিয়াল। ওকে, এক্স ওয়াই একই যদি হয় তাহলে এক্স ওয়াইয়ের মধ্যে দুটো রোধ ছিল, এটাও আর এটাও আর, তারা সমান্তরাল সমবায়, তাহলে এখানে হচ্ছে r/2। ওকে, নেক্সট হচ্ছে ওয়াই বি দুটোই প্যারালাল সমান্তরাল, তাহলে ওয়াই বির মধ্যে আরও দুটো রোধ যারা সমান্তরাল সমবায় যুক্ত, তাহলে এটা হয়ে যাচ্ছে r/2। ওকে, তাহলে এই দুটো গেল, এই দুটো গেল। নেক্সট এবির সঙ্গে একটা রোধ রয়ে গেছে, এবির সঙ্গে একটা রোধ আমি রেখে দিলাম এখানে, এবির সঙ্গে রোধ আর রেখে দিলাম। নেক্সট হচ্ছে এর সঙ্গে এক্স, এর সঙ্গে এক্স একই, পোটেনশিয়াল তো সেম, এক্স কিন্তু পোটেনশিয়াল, ওয়াই পোটেনশিয়াল, সব পোটেনশিয়াল এগুলো হচ্ছে, তাহলে এক্স এইখানে আর এখানে একই পোটেনশিয়াল, অর্থাৎ এর সঙ্গে এক্সের একটা, এর সঙ্গে আরও দুটো রোধ আছে যারা সমান্তরাল সমবায়, যারা তুল্য হয়ে যাচ্ছে, এটা আমাকে নির্ণয় করতে হবে এ আর বির মধ্যে। তাই এবিকে ফিক্সড রেখে বাকিগুলো ভাবি, এবি ফিক্সড থাকলো, তাহলে এখান দিয়ে যদি কারেন্ট এন্টার করে, এখানে কারেন্ট এন্টার করে তাহলে একই কারেন্ট এখান থেকে ফ্লো করবে এগুলো দিয়ে, অর্থাৎ এই তিনটে কী সমবায় হচ্ছে, এই তিনটে শ্রেণী সমবায়। এবিকে ফিক্সড রাখতে হবে, তো এবির মধ্যে চাইছি আমি, এবির মধ্যে চাইছি এবি ফিক্সড, তাহলে এই তিনটের মধ্যে দিয়ে একই কারেন্ট ফ্লো করবে, তাহলে এরকম পাবো এটা। তাহলে এখানে এরকম বলা হচ্ছে এবির মধ্যে একই থাকলো, এবি একই থাকলো, আর বাকিগুলো কত হচ্ছে, বাকিগুলো মিলে একটা রোধ পাচ্ছি, এটা হচ্ছে আর, এটা 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 এই তিনটে একই ছিল, তাহলে 3r/2। ওকে, শ্রেণী সমবায় 3r/2। নেক্সট এবার সমান্তরাল সমবায়, সমান্তরাল সমবায় মানে তুল্য রোধ কী আসবে, সমান্তরাল সমবায় তুল্য রোধ গুণফল, এই দুটো গুণ করলে কত হবে,
3r²/2, আর এটা যোগ করলে হয়ে যাবে 5r/2। তার মানে তুল্য রোধ চলে আসবে 3r/5, 3r/5। পরে আর একটা সার্কিটে দেওয়া আছে, একটা সার্কিট দেওয়া আছে প্রত্যেকটা রোধ আর করে, অনেকটাই জটিল সার্কিট। এখানে ফোল্ডিং সিমেট্রি কীভাবে অ্যাপ্লাই করছি দেখবো আমরা। এই বরাবর ফোল্ডিং সিমেট্রি, যে বিন্দু বরাবর আমাকে তুল্য রোধ নির্ণয় করতে হবে সেই বিন্দু বরাবর হবে। নেক্সট কী হচ্ছে, পোটেনশিয়াল সেম করতে হবে। এটা এ পয়েন্ট, পোটেনশিয়াল এ ধরলাম, এটা এক্স, তাহলে এটাও এক্স। এখানে একটা নাম দিলাম পি। আচ্ছা, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা হচ্ছে ওয়াই ধরলাম। এটা জেড, এখানে হচ্ছে জেড। এইখানে ধরলাম এই পয়েন্টটা এম, নাম দিলাম এম। এটা হচ্ছে এন, এখানে হচ্ছে এন। আচ্ছা, এই পয়েন্টের পোটেনশিয়াল এটা দিলাম কিউ, এই পয়েন্ট হচ্ছে কিউ, একই রকম। ওকে, সেম পোটেনশিয়াল যদি হয় তাহলে এবার কীরকম পাবো সার্কিটটা দেখে নাও। এইখানে রোধ পাচ্ছে একটা, কি দেখতে পাচ্ছি, এ আর এক্স এর মধ্যে রোধ, এবং এখানে এ এক্স সমান্তরাল সমবায়, তাহলে এটা কত হয়ে যাবে, এইখানে যে রোধটা পাবো সেটা হয়ে যাবে r/2। ওকে, ঠিক একই রকম এখানে এক্স ওয়াই, এখানেও এক্স ওয়াই, উপরে এক্স ওয়াই, এখানে এক্স ওয়াই, অর্থাৎ এরা আবার সমান্তরাল সমবায়, তাহলে এখানে রোধটা হয়ে যাবে r/2। এখানে রোধ আছে, সবই রোধ আছে। ওকে, সবই রোধ আছে সব জায়গায়, r/2। নেক্সট এখানে কী পাচ্ছি, ওয়াই জেড, এখানেও পাচ্ছি ওয়াই জেড, তাহলে এখানে যেটা পাবো সেটা হচ্ছে এটা পাবো, এটা হচ্ছে r/2 হয়ে গেল। নেক্সট এক্সপি, এখানে হচ্ছে এক্সপি, একই পোটেনশিয়াল ডিফারেন্স, তাহলে এই দুটো আবার সমান্তরাল সমবায়, এই দুটো যদি সমান্তরাল সমবায় হয় তাহলে এইটা হয়ে যাচ্ছে r/2। ওকে, নেক্সট হচ্ছে পিজেড, এখানেও পিজেড একই যদি হয় তাহলে এখানে আরও একটা রোধ দিয়ে দাও, তাহলে এটা হয়ে যাচ্ছে সমান্তরাল সমবায় r/2। নেক্সট আছে জেড এম যদি হয় তাহলে এখানেও আসবে এটা, তাহলে এটা হয়ে যাচ্ছে r/2, জেড এম তুল্য। নেক্সট জেড এন, এখানেও এখানেও তাহলে এইখানেও হবে এটা r/2, জেড এন। নেক্সট এন কিউ একই তো, এন কিউ যদি হয় তাহলে এখানে আরও একটা পাবো, এটা হচ্ছে r/2। এটা একটা এম কিউ, তাহলে এখানে আরও একটা পাবো, এটা r/2। আর এখানে কিউবি দিলে আর একটা পাবো, এটা হচ্ছে এটা। বা আরও শর্টে দেখতে পারি, যেটা বলছিলাম, যে লাইনের রেসপেক্টে ফোল্ডিং করছি আমরা, সেই লাইনের নিচের পার্টটা বাদ দিয়ে দাও, এই লাইনের নিচের পার্টটা বাদ দিয়ে দাও, তাহলে দেখো এই ছবির সঙ্গে এর নিচের পার্টটা যদি বাদ দিয়ে দেওয়া হয়, নিচের পার্টটা বাদ দিলে এই উপরটা যা আছে এর উপরটা সেম একই। ওকে, তাহলে এখান থেকে কী পাবো, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল, এটার সঙ্গে এটা সমান্তরাল। তাহলে পয়েন্টগুলো এখানে থাকলো, এই দুটো সমান্তরাল, এখানে একটা রোধ নিলাম, এইখানে একটা রোধ থাকলো, তারপর এখানে কী পাচ্ছি, এই দুটো সমান্তরাল, শ্রেণী, এটার সঙ্গে এটা শ্রেণী, এই দুটো শ্রেণী করে, এই দুটো শ্রেণী তারপর সমান্তরাল, তাহলে এই দুটো শ্রেণী মানে কত হচ্ছে, এখানে আর হয়ে যাচ্ছে শ্রেণী আর। এর নিচে এই দুটো শ্রেণী, আবার এই দুটো শ্রেণী মানে এখানে এরকম পাবো, এটা হচ্ছে আর, এই পয়েন্ট এখানে থাকলো। নেক্সট এখানে কি বলা হচ্ছে, এই দুটো শ্রেণী করলে আর পাচ্ছি, এখানেও পেয়ে যাবে এটা হচ্ছে আর। ওকে, নেক্সট এখান থেকে এই দুটো আবার কী সমবায়, এই দুটো হচ্ছে আবার সমান্তরাল সমবায়। আচ্ছা, এটা r/2 ছিল, এটাও ছিল r/2। এরা যদি সমান্তরাল সমবায় হয় তাহলে আবার কী পাবো, এই দুটো সমান্তরাল সমবায় হলে এরকম হবে, রোধ সমান্তরাল সমবায়, তাহলে এটা হয়ে যাচ্ছে r/2, এখানে ছিল r/2, এই দুটো সমান্তরাল আর সমান্তরাল হলে তাহলে এখানেও আসবে আবার r/2, তারপর এখানে পাচ্ছি এটা হয়ে যাচ্ছে r/2। তারপর কি হচ্ছে, সবগুলো কি সমবায় হয়ে যাচ্ছে, এটা এ বিন্দু, এটা বি বিন্দু। ওকে, তাহলে এরা আবার কি সমবায় হয়ে যাচ্ছে, সব শ্রেণী সমবায়, তাহলে এটা হয়ে যাচ্ছে
আলটিমেট আর ইকুইভ্যালেন্ট সমান 4 × r/2, তার মানে হচ্ছে 2r। ওকে, তুল্যরোধ এইভাবে ফোল্ডিং সিমেট্রি এবং মিরর সিমেট্রি দিয়ে এইভাবে আমরা তুল্যরোধ নির্ণয় করতে পারবো।